আঙ্কেল, আরে পিকলু বাবু, এসো 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 এসো। খুব ভালো হয়েছে তোমার দেখে। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, আমি তো বাই প্র্যাকটিস ভালো থাকি। তুমি এসটা খুব খুশি হয়েছি। তা ওদিককার খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এই এই বলো। অ্যাকচুয়ালি আজকে ঘুম থেকে উঠে ইচ্ছে করলো কোথাও একটা ঘুরে আসি। কোথায় যাই ভাবতে ভাবতে ঠিক করলাম যে এইখানে চলে আসি। তাই চলে এলাম। এখানকার চারিপাশে সিনারি এতটাই সুন্দর যে দু চোখ জুড়িয়ে যায়। বাহ, খুব খুব ভালো হয়েছে। তুমি বসো, আমি এখানে ভেতরে বসো। আর হ্যাঁ 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 হ্যাঁ। আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি আছি। তো তোমরা সবাই ভালো আছো তো? মানে মেঘলা ভালো আছে তো? হ্যাঁ, মেঘলা ভালো আছে, আমরা সবাই ভালো আছি। ওই কোনো মতে চলে যাচ্ছে আর কি। তা কি খাবে বলো এবার? না না না, আমি কিন্তু কিচ্ছু খাবো না। মানে রাস্তায় আসার সময় প্রচণ্ড খিদে পেয়েছিল, একটা ধাবায় রুটি তড়কা খেয়ে নিয়েছি। পেটে একদম জায়গা নেই আন্টি। আমরাতে খাবে না তাই বলছো? হ্যাঁ, আরে তুমি তো কফি খাবে তো নাকি? কফি 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 কফি। কফি খাবে নাকি সেটাও ধাবা থেকে খেয়ে এসছো? না না, কফি খাবো, ডেফিনেটলি খাবো। আপনি কফি বানান, আমি খাবো। বসো, আমি বানাচ্ছি। খুব খুশি হয়েছি। আমি চাইছি যে তুমি আরো 2-4 দিন এখানে থাকো। না আঙ্কেল, আমি আজকেই ফিরে যাব। আমি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। এসো, বসো তো। কি ব্যাপার? আমি এটাই অনুমান করছিলাম, মেঘলাকে নিয়ে কোনো নতুন করে সমস্যা হয়নি তো? না, তবে সেদিনের অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজের রিপোর্ট এসছে। এসেছে? কি কি তুমি নিজে দেখেছো? আঙ্কেল, সেদিন নাকি সিসিটিভিতে কোনো ফুটেজই রেকর্ড হয়নি। মানে? আমি এই কথাটা বিশ্বাস করি না আঙ্কেল, যদিও বাড়ির সবাই এটা বিশ্বাস করে। কারণ বাড়ির সবাই বিকাশ মিশ্র এবং শুভঙ্করকে বিশ্বাস করে। ওরা খুবই ভালো মানুষ, অন্তত এতদিন তাই জানতাম। না, এমন তো সত্যি হতে পারে যে কোনো রকম যান্ত্রিক ত্রুটি হয়েছে, সত্যি এরকম? আঙ্কেল, আমার মনের মধ্যে যে খটকাটা আছে, সেটা কেন আছে আমি ঠিক আপনাকে লজিক্যালি বোঝাতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। খালি মনে হচ্ছে যে কোথাও কেউ একটা কিছু লুকোচ্ছে, সত্যি কথাটা বলছে না। আঙ্কেল, সেদিনের ঘটনাটা, মানে এই ঘটনাটা ওই অনুষ্ঠানে ঘটলো, সেটা তো রিলেটিভলি খুব একটা বড় কোনো ঘটনা নয়। হ্যাঁ, আমি অ্যাগ্রি করছি যে একটা সিন ক্রিয়েট হয়েছিল, কিন্তু তারপরে তো সবার মধ্যে সব কিছু মিটমাট হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু আমার মনের মধ্যে যে খটকাটা লেগেছে, এটা কিছুতেই ঠিক হচ্ছে না আঙ্কেল। আমার খালি মনে হচ্ছে যে এটা শেষ নয়। মেঘলার জীবনে বাইরের জগতে বিপদ এখান থেকে শুরু হলো। এতদিন তো বাড়ির মধ্যে অনেক বিপদ ফেস করেছে, অনেক বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু তখন তো কাউকে না কাউকেও পাশে পেয়েছে। এরপরে বাইরে যদি কোনো বিপদ হয়, কোনো ঝামেলার মধ্যে যদিও জড়িয়ে পড়ে, তখন কি হবে আমি তো ভাবতেই পারছি না। এই তো সামনেই ওর আরেকটা গানের প্রোগ্রাম আছে। আবার কোথায় গানের প্রোগ্রাম? ওই তো শুভঙ্কর, মানে বিকাশ মিশ্রর ছেলে, গতকালই আমাদের জানালো যে ওরা ইউনিভার্সিটির কয়েকজন মিলে একটা পিকনিক মতন করছে। ওরা চায় যে মেঘলা যাতে পিকনিকে যাক। অর্ণা ওদের সঙ্গে যাবে, কিন্তু অনুরাগ আপত্তি করেনি? না, অনুরাগ আপত্তি করেনি। ইনফ্যাক্ট বাড়ির কেউই আপত্তি করেনি, কারণ বিকাশ মিশ্র আর শুভঙ্করের ওপরে সবার অগাধ বিশ্বাস।
তাই আপত্তি করার কথাও কেউ ভাবেনি। আমি বুঝতে পারছি তুমি ভেতরে এতটাই ছটফট করছো যে তুমি শ্রীপুর অব্দি দৌড়ে না এসে পারোনি। আমি তোমাকে একটা কথা বলছি যে তুমি কি তিতিকে কোনো রকম ভাবে সন্দেহ করো? হেজিটেট করো না, হেজিটেট করার কোনো দরকার নেই। দেখো তুমি এই কদিনে তো বুঝেছো আমি মানুষটা কেমন। আমার কাছে একটা বিষয় খুব স্পষ্ট, আমি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে সবসময় যুক্তিকে প্রাধান্য দিই, এবং আমার যুক্তি কোন রকম ভাবে আমাকে বলছে না যে তিতি ওখানে কোনো রকমভাবে সে অ্যাসোসিয়েট। তোমার মনে কি কোথাও কোনো খটকা লাগছে? কারণ আমি ডেফিনেট করে বলতে পারবো না যে অদ্রিজা এই ব্যাপারটার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। আমার কাছে কোনো প্রমাণও নেই, কিন্তু গাট ফিলিং বলে তো একটা কথা হয়। আমার গাট ফিলিং আমাকে বলছে যে ছায়া হয়ে হলেও অদ্রিজা কিন্তু এই ব্যাপারটার সঙ্গে যুক্ত আছে। সেটা যদি না হয় আমি খুব খুশি হব, কিন্তু আমি আমার গাট ফিলিংকে তো হাওয়ায় উড়িয়ে দিতে পারি না। আর সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি আঙ্কেল। আমরা কি আবার নতুন করে খোঁজ নিতে পারি না? বাহ, খুব সুন্দর। তুমি হঠাৎ করে শ্রীপুরে বেড়াতে আসোনি পিকলু, অদ্রিজা সম্পর্কে কিছু বলতে এসেছো তুমি আঙ্কেলের কাছে। আমার কাছে কেন গোপন করছো পিকলু? কফি নাও। না, তুমি তো একটা বাইরের লোক, তোমার এরকম কেন হঠাৎ করে মনে হলো যে যে কথা আঙ্কেলকে বলা যায় সে কথা আন্টিকে বলা যায় না? অদ্রিজার জন্মতে তোমার আঙ্কেলের একার ভূমিকা ছিল না। আমি ওর মা, আমি ওকে লালন পালন করেছি। না পিকলু, এবার আমায় বলো তো অদ্রিজা নতুন করে আর কি করেছে? না আন্টি, আমি ঠিক না না, যে কথাটা তুমি তোমার আঙ্কেলকে বলতে এসেছিলে সেই কথাটা আমাকে বলো। আমি অদ্রিজার মা, আমার জানার অধিকার আছে অদ্রিজা কি করেছে। এখন তো তোমাদের ওই বাড়িতে অদ্রিজা থাকে না, তাহলে? আর মেঘলার কোন গানের অনুষ্ঠানে গিয়ে ওকে কে অ্যালকোহল খাইয়ে দিয়েছে, এর পেছনে অদ্রিজার হাত আছে বলে তোমাদের মনে হয়? আন্টি, আমি কিন্তু এই কথাটা বলিনি। না না, তুমি কি বলছো পিকলু? আমি সেটাই জানতে চাই, কি বলছো তুমি? ও বলছে যে মেঘলাকে কখনো কোনো অ্যালকোহল দেওয়া হয়নি, ওকে ড্রাগড করা হয়েছিল, এবং সেটা তিতি দিলেও দিতে পারে, এটাই বলার চেষ্টা করছে। কেন? না মানে অদ্রিজাকে সন্দেহ করছো কেন? না, তার তো একটা ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা চাই। ওই পার্টিতে কি অদ্রিজাকে দেখেছো? না, আমি অদ্রিজাকে ওই পার্টিতে দেখিনি, আমি তো স্বীকার করছি। যদি দেখতাম তাহলে তো সন্দেহ করতাম না, আমি তো ডিরেক্টলি বলতাম, তাই না? আর এই কথাটাও ঠিক যে ওই পার্টিতে অন্য কেউ এমন ছিল না যে মেঘলার সঙ্গে ওরকম একটা আচরণ করতে পারে। বাহ, চমৎকার। শুধু সন্দেহ, মানে আর কেউ ওই রকমের ছিল না বলে আমার অদ্রিজাকে তোমরা দোষী সাব্যস্ত করছো। পিকলু, নিজের মনের রঙে রাঙিয়ে তুমি আমার অদ্রিজাকে স্ক্যান্ডালাইজ করার চেষ্টা করছো। কল্পনারও একটা সীমা থাকা দরকার। আমার আমার অদ্রিজা কিন্তু পড়াশোনায় ভালো, তার একটা জায়গা আছে। তাকে তোমরা এভাবে দোষারোপ করতে পারো না, তাকে স্ক্যান্ডালাইজ করতে পারো না তোমরা এভাবে। আমি মা হিসেবে কিন্তু এটা কিছুতেই মেনে নেব না। আন্টি, আমি তো আপনাকে কিচ্ছু মেনে নিতে বলিনি। আমি শুধু চাই যে মেঘলার আরো বড় কোনো বিপদ যাতে না হয়। মেঘলা যতবার বিপদে পড়বে ততবার তিতির হাত ধরে পড়বে, মানে এটা তোমার বা তোমাদের বিশ্বাস, তাই তো? অতীত তো অন্তত তাই বলছে।
বর্তমান এখনো সেটা বলেনি বটে, তবে বলবে না আমার সেরকম কোনো বিশ্বাস নেই। তিতি যদি কোনো রকম অপরাধের সঙ্গে যুক্ত না থাকে তাহলে সবচাইতে বেশি খুশি হব আমি, কারণ আমি তার বাবা। জানি না তিতি নিজেই অপরাধ করতে করতে কতটা ক্লান্ত, তো আমি একেবারে ক্লান্ত, বিধ্বস্ত হয়ে গেছি। তিতি যদি কোনো অপরাধ না করে তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব, তার কারণ তিতির অপরাধের কারণে আমার মতো করে কেউ তো এতটা ভোগেনি। শোনো, তুমি মেঘলাকে বাঁচানোর জন্য যখন এত দূর ছুটে এসেছো তখন আমিও হাত পা গুটিয়ে বসে থাকবো না। তুমি আমার সঙ্গে ইউনিভার্সিটি চলো, আমরা যেতে যেতে কথা বলবো। যে করেই হোক আমাদের জানতে হবে সেদিনকে এক্স্যাক্টলি কি ঘটেছিল। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নেই, এর মধ্যে কোনো কিন্তু নেই। তুমি আর আমি সেই হলে যাব, গিয়ে দরকার পড়লে ওইখান থেকে ক্যামেরা থেকে বা যেখান থেকে রেকর্ডিং হয় সেখান থেকে গিয়ে জেনে আসবো সত্যি সেদিনকে কোন রকম যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না। ওকে? पीछे